ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রবিবার তো আমার বর গেছে একটু বাজারের দিকে, বেশি একটা বাজার আনবে না। আর ছেলে মানে বাড়ি থাকবে না, ছেলে যাবে আজকে দিদির বাড়ি, মানে যাবে আসবে এরকমই করবে। কেননা আজকে আমার দিদির মেয়ে আর আমার জামাইবাবু, মানে আমার দিদির বর, মানে আমার দিদির মেয়ে একটা তোমাদের বলেছিলাম না একটা খুশির খবর। যাই হোক, ও সেন্ট্রালে চাকরি পেয়েছে। তোমরা দেখেছো হয়তো, আমার ভিডিওতে ও ছিল। আমার ছেলের সঙ্গে অনেক ছবি আছে। ইয়েতে হায়দ্রাবাদ গেছে, ওখানে কিছু মানে সব ট্রেনিং হবে। এক সপ্তাহের জন্য গেছে, আমার জামাইবাবুর সঙ্গে গেছে। এখন আমার দিদি পুরো বাড়িতে একা। তখন আমার ছেলেটা এখন থাক ওখানে, কেননা একা মানুষ তো, ওই জন্য আমার ছেলেটাকে পাঠাবো। বইপত্র নিয়েই যাবে, যাতায়াত করবে, আসবে, আবার পড়ার টাইম হলে চলে আসবে, পড়ে টোড়ে আবার যাবে। কিছুদিন এই এক সপ্তাহ করতেই হবে, কারণ আমার দিদি জামাইবু থাকবে না, মানে দিদি থাকবে, জামাইবু থাকবে না, মেয়েটাও থাকবে না, সব চলে গেল আজকেই। 11টার ট্রেন, সে পৌঁছাবে কালকে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে পৌঁছাবে। তারপরে ওখানে গিয়ে আবার সব হোটেল ভাড়া টাড়া করবে, করে ওখানে আবার ট্রেনিং হবে, অনেক কিছু কাজ আছে, সেই জন্য ওকে যেতেই হবে এতদিন বাদে। অনেক অনেক মানে পরীক্ষা টরীক্ষা দিয়েছে, আর খুব পড়াশোনায় ভালো, খুব এডুকেটেড মেয়ে, মানে ওর সব কিছুই ভালো। ওর একটাই মানে মূল লক্ষ্য ছিল, ও গভর্নমেন্ট সার্ভিস চাকরি করবে। যাই হোক, ঠাকুরের অশেষ কৃপা, পেয়ে গেছে, এখন গেছে ওখানে। তাই আমার ছেলে ওখানেই চলে যাবে। আর আজকে আমরা মনে নাও থাকতে পারি বাড়িতে, আমি আর আমার বর যাব একটু কেষ্টপুর, না রে বাবা এটা কেষ্টপুর যাব। কারণ আমার বরের যে মামি, নিজের মামি, ওনার খুবই শরীর খারাপ, হসপিটালে ভর্তি ছিল, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। যেই মামা আমার বরকে ভীষণ ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসতো, সব কিছুই। এখন ওই মামির মানে অবস্থা খুব খারাপ, ভালো না একটা। তাই জন্য আমরা যাব ওখানে ওনাকে দেখতে, একটু দেখে আসি। খুবই অসুস্থ উনি। তাই সকাল সকাল দেখি কি রান্না করি। কাল সেদিনকে মাছ তো অনেক পড়ে রয়েছে, সঙ্গে একটা যদি কিছু কোনো রকম একটা কিছু করে নিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়বো। জানি না কত দূর কী ব্লগ করতে পারবো, বলতে পারছি না। যাই হোক, এই এত অবধি। এখন ছেলের দুধটা জাল দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে দিই, ও খেয়ে দে। ও এখন পড়ছে, এই যে পড়ছে এখন, বুঝতে পারছো, এই যে পড়ছে, পড়ে নিক, তারপরে যাবে গিয়ে দিদি বাড়িতে। কেন একা একা রয়েছে, আমিও যেতাম, আমি গেলে কী করে হবে, আমার এই সমস্ত কাজ রান্নাবাড়ি কে করবে? আমার বরটা নাহলে না খেয়েই পড়ে থাকবে। দেখি আমি ওরকমই সময় পেলে আবার যাব, ওই সন্ধ্যার দিকে যাব, কথাবার্তা বলে আমাকে আসতে হবে। বেশি তো দূর না, সাইকেলে গেলে খুব জোর হলে 5 থেকে 7 মিনিট, আর হেঁটে গেলে 15 মিনিট, এমন কিছু দূর না। যাব, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার বর এখনও আসেনি, আসুক। সকালবেলা কোনো টিফিন করিনি, ছাতু তো আছেই, ছাতু দিয়ে মুড়ি দিয়ে আমরা খেয়ে নেবো সবাই মিলে, ঠিক আছে। কালকে পান্তা ভাত খেয়ে যা রাত্রে ঘুমিয়েছি, বাবা বলবার মতন না। আসছি আবার পরে। আজ রোববার, আজ কি বার হবে? আনুক না, কখন এসছে নানু? তোর বাবা একটুখানি ডাকছে, যা তো। তুমি আগে চানটা করে নাও, তুমি চানটা করে নাও। এই যে হ্যালো বন্ধুরা, যে ভাত বসিয়ে দিয়েছে দেখো, এই যে ভাতটা হচ্ছে, আর ফ্রিজে সব মাছ টাছগুলো আছে, ওগুলো একটুখানি বার করে গরম করি। জল চলে এসছে, আমার ছেলে চান টান হয়ে গেছে, এখন দিদিবাড়ি চলে যাচ্ছে, ওখানেই খেয়ে নেবে। ও রান্নাবান্না সব হয়ে গেছে, ওখানেই খেয়ে নেবে। আর আমরা দুটো করে খেয়ে আমরা বেরিয়ে পড়বো। ওই যে ভাত হয়ে গেছে, এখন ভাত নামাবো, ভাত একদম হয়ে গেছে। চলে যাও, তুমি স্নানটা করে নাও, তারপরে আমি একে দেখবো ভাতটা নামিয়ে নিই। ভাত করতে গেলে আমার যে কী ভাতের ফ্যান পড়ে তার নাই ঠিক, ঠিক আছে, একটু করে নি। আর জুতো সেরকম খুব ব্যস্ত। বাবান তোর হয়েছে? হুম, আমি সব ধুয়ে রেখে দেবো, তো চিন্তা করতে না। মাথাটা আজরা, আর ওইটা পরে যাবি, কালোটা পরে যা। আবার যদি মুন্নাকে সঙ্গে যাস, হ্যাঁ এটাই নিয়ে যা।
এটা পড়ে যা, নিয়ে যেতে না, পড়ে যা। এটা আমার গেঞ্জি সব ধুয়ে দিয়েছি, সব শুকিয়ে গেছে উপরে। তো আমি নিয়ে আসবো না, আমাকে যেতেই হবে। আমি যাচ্ছি, ঠিক আছে, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসি, সব শুকিয়ে গেছে। এই ছেলে বেরিয়ে চলে গেল, আজকে আসতেও পারে নাও আসতে পারে। কালকে স্যারের সকালবেলা পড়া আছে, ওখান থেকেই চলে যেতে পারবে, সবই তো বাড়ির সামনাসামনি। ও চলে গেল। এখন আমরা, আমার ভাত টাত সব হয়ে গেছে, টাইমিং বলেছি। আমি এখন ওয়েট করছি, আমার বড় বাথরুমে গেছে, স্নান করতে গেছে, স্নান করে আসুক, তারপরে আমি যাবো স্নান করতে। স্নান করে পুজো দেবো, তারপরে রেডি হবো, খেয়ে দিয়ে চলে যাবো। ঠিক আছে। কি রোদ বাবা, যেতেও ইচ্ছা করে না, কিন্তু না গেলেও হয় না, যেতে তো হবেই। নাহলে তো আজকে তো রোববার, আমার বড় ছুটি, কালকে থেকে আবার কাজ, পারবে না, সময় নেই কোনো। ওই জন্য আজকেই যেতে হবে। আর ছেলে দিদি বাড়ি চলে গেছে, আমার আর কোনো চিন্তাই নেই। ওখানে খুব ভালো থাকে, ভীষণ ভালো থাকে ওখানে। আমার দিদিকে পেলে আর কিছু লাগে না। যদি আমার দিদির মেয়েটা নেই, কোন ভাই বোন একসঙ্গে মিলে তো গল্পটুকু যে হাসি ঠাট্টা করে। মেয়েটা যে চলে গেল হায়দ্রাবাদ, আসবে সেই পরের সোমবার আসবে। ওই জন্য ছেলেটাকে আরও পাঠিয়ে দিলাম, থাক, দিদিটা একা একা থাকবে, ওই জন্য। ঠিক আছে, স্নান টান করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। একটা তোমার এই রুটের বাস আছে, এই এবার দৌড়ি ও বাসের মধ্যে কত থাকা যায়। আমরা এখন বাসের মধ্যে বসে আছি, কি রোদ, বাবারে বাপ। তাকাও একটু, তাকাও। বাড়ির দিকে যাচ্ছি, আমাদের কাজ হয়ে গেছে, দেখে টেকে এসেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে ট্রেনে আমরা এখন, ঠিক আছে, ট্রেন যাচ্ছে, আমরা এখন বিধাননগরে, বিধাননগর থেকে ট্রেন ধরলাম। বাবা চোখে কি এনে একটু পড়লো। এই যে আমার বড়, ঠিক আছে। আজ একদম ভিডিও করতে পারিনি, লোকে লোক ভর্তি, ঠিক আছে, বাড়িতে গিয়ে কথা বলবো। এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, এখন হাত মুখ ধুইনি, আমার সারা শরীর বালিতে কিচকিচ কিচকিচ করছে, মানে কি বলবো, মানে সারা গা, আমার বর গেছে গা হাত পা ধুয়ে, আমিও ভালো করে গা হাত পা ধোবো, নাহলে পারবোই না থাকতে। পুরো সারা শরীর আমার বালিতে বালি হয়ে গেছে। উফ, যা অবস্থা, দেখে আসলাম, কি দেখেছি মানুষটাকে, কি অমন হয়ে গেছে। এখন খিদেতে পেট জ্বলে যাচ্ছে, রাস্তায় কিচ্ছু খাইনি, অনেকটা, অনেকটাই দূর, অনেকটাই দূর, সেই কেষ্টপুর, বিধাননগর টগর ছাড়িয়ে ইয়ে করতে হবে, ওখান থেকে বাসে করে কতক্ষণ। আমার ছেলেকে ইচ্ছা করে নিয়ে নেই, জানি গরমের মধ্যে আমার ছেলে পারবেও না, ও বমি টমি করে ভাসাবে, ওই জন্য ওকে নিয়ে নিই। দিদিবাড়িতে রয়েছে, সেট রয়েছে, এই এখন আসলাম, এখন ভালো করে হাত মুখ ধোবো, ভালো করে স্নান করব, ফ্রেশ হব, তারপরে খাবো, তারপরে সমস্ত কিছু আগে। ঠিক আছে। আজকে ভিডিও কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না, মানে কি বলবো জানি না, কালকে দিতে পারবো কি না তোমাদেরকে ভিডিও, দেখা যাক কি করা যায়। চালাবো ওটা, স্কেলটা কোথায় গেল, হাত পাই না তো। একটু এসি জ্বালিয়ে দিলাম, পারছি না, এত গরম, নিতে পারছি না, প্রচুর গরম। এই খেলাম, এত জোর খিদে পেয়েছিল, খাওয়া হয়ে গেছে। ছেলে তো আসলো না, ছেলে দিদি বাড়িতে রয়েছে, দিদির সঙ্গে থাকবে, ও ছাড়তে চাইছে না দিদিকে, একা একা থাকবে, ওই জন্য ও সকালবেলা ওখান থেকেই পড়তে চলে যাবে। তাই আমাকে ফোন করে বললো, মা আমি আর আজকে আসবো না, আমি এখান থেকেই পড়তে, বই টই সব কিছুই নিয়ে গেছে, ওইসব নিয়ে চিন্তা নেই,
বললে আমি এখান থেকে চলে যাব, গিয়ে ওখানে পড়ে টড়ে আবার চলে যাবে দিদিবাড়িতে। মানে এরকমই করবে আর কি কটা দিন। কালকে বিকেলবেলা পড়াচ্ছে, আবার আসবে বিকেলবেলা, বই টই নিয়ে আবার পড়তে যাবে, পড়াটাকে আবার ওদিক দিয়ে চলে যাবে। ঠিক আছে বাবা, আজ দেখতে গেলাম, মানে কি মানুষ কি হয়ে গেছে, এই রোগা। তোমাদেরকে দেখাতে পারিনি, কি দরকার দেখানোটা, ওই জন্য দেখালাম না। মানে প্রচুর রোগা হয়ে গেছে, প্রচুর রোগা, মানে প্রচুর রোগা। যে মানুষটা এত কাজের ছিল, খুব মানে শরীর খারাপ। এখন মানে আবার মানে চিকিৎসা হবে ওনার, মানে খুব রোগ ধরে গেছে শরীরের মধ্যে, একদম হাঁটাচলা করতে পারে না, ওই বিছানায় শুয়ে থাকে। লিকুইড খাবার খাওয়াচ্ছে, যে শক্ত খাবার গিলে খাবে সেটাও খেতে পারছে না। পুরো ভাত পেস্ট করে একদম পুরো লেই করে সেইটাকে লিকুইডের মতন করে ওইটা খাওয়াচ্ছে। যাই হোক, আজ দেখে দেখে আসলাম, অবস্থা খুব খারাপ। ভেবেছিলাম এখান থেকে একটুখানি একটা মার্কেটে যাব, ওখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় ছেলেটার জন্য, তবু আনবো ভেবেছিলাম, কিচ্ছু আনতে পারিনি। এক জায়গায় যাব তো, আবার এখানে দেরি করলে আবার ওখানে দেরি হয়ে যাবে, ওই জন্য আজকে গেলাম না, অন্য দিন যাব ওই মার্কেটে, গিয়ে সব জামা কাপড় কিনে টিনে নিয়ে আসবো। ঠিক আছে, আর কথা বলতে পারছি না, আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। একদম ভিডিওটা ছোট হয়েছে, কিছু মনে করো না, আমি খুব ব্যস্ত ছিলাম এই দুদিন ধরে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি।